হ্যালো, নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে রাখি স্পেশাল দুটোর রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে একদম রাবড়ির মতন একদম মালাইদার পায়েস আর তার সঙ্গে হচ্ছে ট্রাইঅ্যাঙ্গেল শেপে হাতে কাটা লুচি বানাবো। একদমই সহজ রেসিপি। আপনারা এই রেসিপিটা এই রাখিতে অবশ্যই ট্রাই করবেন। আর যখনই ট্রাই করবেন কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটু বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দিবেন। আজকের রেসিপিটা কিন্তু খুবই ইজি। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে নিয়েছি 1 লিটার লিকুইড দুধ। এটা কিন্তু ফুল ফ্যাট। তো আমি ফ্রিজে রাখছিলাম, তো ফ্রিজ থেকে বের করে একটু নর্মাল জলে রাখছিলাম যাতে দুধের টেম্পারেচারটা মানে রুম টেম্পারেচারে চলে আসলে তারপরে এটাকে গরম করবেন, ঠিক আছে? তো আমি 1 লিটারের মতন দুধ নিচ্ছি, এটাতে হাফ কাপের মতন জল অ্যাড করছি। আজকের পায়েস বানাবো হচ্ছে গোবিন্দভোগ চাল দিয়ে। আপনারা সবসময় পায়েস বানানোর জন্যে গোবিন্দভোগ চালটাই ব্যবহার করবেন। তো গোবিন্দভোগ চালের পায়েস কিন্তু খেতে অপূর্ব স্বাদের হয়। একবার যদি আপনারা এই চাল দিয়ে পায়েস বানায় খেয়ে নেবেন না, তো অন্য কোনো চালটা তো আপনাদের ভালোই লাগবে না, এটা আমি গ্যারেন্টি দিচ্ছি। এদিকে চালটাকে 1/3 কাপ নিচ্ছি গোবিন্দভোগ চাল, এটাকে ধুয়ে জলে ভিজিয়ে রাখবো। এদিকে মানে দুধটা যখন ফুটে আসছিল, তো আমি ছোট্ট গ্লাসের 1 গ্লাস দুধটা বের করে নিয়েছি, কারণ আমার 1/3 কাপ যেহেতু চাল আছে তার জন্যে কিন্তু এতটা দুধ লাগবে না। তো আমি ছোট্ট গ্লাসের 1 গ্লাস দুধটা সাইডে রাখছি। আর দুধের মধ্যে 3টে দিয়েছি তেজপাতা। এদিকে আজকে আমি পায়েসের মধ্যে ফুড কালার ব্যবহার করব, যার জন্যে গরম দুধে আমি 1 চিমটির মতন দিয়েছি এই লেমন ইয়েলো কালার। আপনারা চাইলে গরম দুধে হালকা একটু কেশর ভিজিয়েও রাখতে পারেন, ঠিক আছে? তো আমি এটাকে সাইডে রেখে দিব। ডিরেক্ট দুধের মধ্যে দিবেন না, আগে এটাকে সাইডে রাখবেন, তারপরে লাস্টে এটাকে অ্যাড করতে হবে। এদিকে একদম মিডিয়াম হিটে দুধটাকে জাল দিতে হবে। দেখেন ঠিক এইভাবে 5 থেকে 10 মিনিট দুধটা জাল দেওয়ার পর হালকা হিটে তারপরে গোবিন্দভোগ চালটা যেটা আমি ভিজিয়ে রাখছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, চাল দেওয়ার পর গ্যাসটা কিন্তু একদমই হালকা হিটে করে দিতে হবে। তো 10 মিনিট দুধটাকে জাল দেওয়ার পর আমি ভিজিয়ে রাখা যে গোবিন্দভোগ চালটা সেটা দিয়ে দিলাম, জলটা কিন্তু দিই নাই। আর হ্যাঁ, পায়েসে দুধে চালটা অ্যাড করার পর আঁচটা কিন্তু একদম হালকা হিটে করে দিতে হবে, না হলে কিন্তু নিচে থেকে লেগে যেতে পারে, ঠিক আছে? এদিকে লুচির জন্য আমি নিয়েছি লাল আটা, তাতে হাফ চামচ লবণ, চিনি আর হাফ চামচ নিয়েছি কালো জিরে। ভালোভাবে একটা ডো রেডি করে নিতে হবে একদম সফটভাবে। দেখেন ঠিক এইভাবে, ঠিক আছে? তো আমি আজকের লুচি যেহেতু আটা দিয়ে করছি, আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন বা আটা আর ময়দাটা মিক্স করেও করতে পারেন। পায়েসের জন্য কিছু ড্রাই ফ্রুটস কেটে নিব, যেমন হচ্ছে কিশমিশ, পিস্তা বাদাম আর হচ্ছে কাজু। এগুলোকে ভালোভাবে ধুয়ে একদম কুচি কুচি করে ছোটো ছোটো চপড করে নিতে। আপনারা চাইলে আরও ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন, যেমন আলমন্ডস, এগুলোও অ্যাড করা যায়। তো আমি এইটুকুই দিব। আর কিশমিশ তো আমার বাড়িতেই বানানো, ভিডিওটা তো অলরেডি চ্যানেলে দেওয়া আছে। বাড়িতে কিভাবে হোমমেড কিশমিশ বানাতে হয় আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। কিশমিশ, পিস্তা বাদাম সব কাটা হয়ে গেছে। এদিকে প্রথমে বানাবো হচ্ছে লুচি। যেহেতু সাইডে পায়েস তো হচ্ছেই, আটাটাকে 7 মিনিট রেস্টে রাখার পর একটা বড় বড় করে লেচি কেটে নিতে হবে। দেখেন একটু বেশি করে লেচিটা নিতে হবে। তো আমি এইদিকে লুচির জন্য একদম বড় বড় করে মানে লেচিটা কেটে নিয়েছি। আপনারা ভাববেন না যে এটা দিয়েই এত বড় লুচি বানাবো, না। হালকা একটু আটা হোক বা ময়দা দিয়ে এটাকে বড় করে পাতলা করে একটা রুটির শেপে বেলে নিতে হবে, ঠিক আছে? তো আজকের লুচি তো আমার শুধু শুধু আটা দিয়েই করছি, আপনারা দুটো মিক্স করেও করতে পারেন, সেটাও খেতে ভালো লাগে। এবার বড় করে একটা রুটি বেলার পর চাকুর সাহায্যে দেখেন ঠিক এইভাবে করে কেটে নিতে হবে, যেভাবে আমি স্ক্রিনে দেখাচ্ছি। হয়ে গেছে আমাদের হাতে কাটা ট্রাইঅ্যাঙ্গেল লুচি। মাঝে মধ্যে না মানে এরকম টাইপেরও লুচি, আমরা গোল লুচি তো সবসময়ই খাই, কিন্তু মাঝে মধ্যে এইভাবে ট্রাই করবেন। প্লেটে যখন সাজানোর সময় খুব সুন্দর লাগে, আর বানানো কিন্তু খুব ইজি আর খুব চটজলদিই কিন্তু হয়ে যায়। এদিকে কড়াইতে কিন্তু তেল গরম হচ্ছে, আর পায়েসের চালটা কিন্তু এখনও সেদ্ধ হয় নাই, আঁচটা কিন্তু একদম হালকা হিটে আছে।
তো তেলটা গরম হয়েছে কি না সেটা চেক করার জন্য আমি একটা ছোট্ট আটাটা দিয়েছিলাম। তো দেখলাম তেলটা খুব সুন্দর গরম হয়েছে। হাই হিটে প্রথমে তেলটা গরম করবেন, তারপরে আঁচটাকে মিডিয়ামে করে এক একটা লুচি একদম লাল লাল করে দেখেন, একদম ফুলকো ফুলকো লুচি ট্রাইঅ্যাঙ্গেল শেপে হাতে কাটা, কত সুন্দর হয়েছে। আর প্রত্যেকটা লুচি আপনাদের ফুলবে। প্রথমে হাই হিটে যতক্ষণ না তেল থেকে ধোঁয়া বেরোচ্ছে ততক্ষণ তেলটাকে ভালোভাবে গরম করে নেবেন। যখন তেলটা গরম হয়ে আসবে তারপরে আঁচটাকে কম করে দেবেন। তো আমি প্রত্যেকটা লুচি ভেজে নিচ্ছি, দেখেন কত সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে, একদম বেলুনের মতন। আর আপনারা এইভাবে লুচি বানায় ছোটো ছোটো করে বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারেন, কারণ বাচ্চাদের একরকমই টিফিন দেখতে দেখতে তারাও বোর হয়ে যায়। তো মাঝে মধ্যে আপনারা একটু চেঞ্জ করতে পারেন, ভালো লাগবে। এদিকে লুচি ভাজা হয়ে গেছে আমার। এদিকে দেখেন চালের মানে পায়েসের যে চালটা একদম ফাইন সেদ্ধ হয়ে গেছে। এই জন্য গোবিন্দভোগ চাল দিয়েই আপনারা পায়েস বানাবেন। এটার কিন্তু মানে গন্ধ টেস্ট একদমই অন্যরকম, মানে খেতে খুব খুব ভালো হয়। তো আপনারা সব সময় আমি এটাই রিকমেন্ড করব আপনাদেরকে যে পায়েস বানানোর জন্যে আপনারা গোবিন্দভোগ চালটাই ব্যবহার করবেন, অন্য কোনো চাল আমি মানে বলবো না ব্যবহার করতে। এদিকে চালটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি 1/3 কাপের মতন দিয়েছি চিনি। মিষ্টিটা তো একদমই আপনার উপরে ডিপেন্ড করে, আপনারা বেশিও দিতে পারেন কমও দিতে পারেন, কিন্তু 1/3 কাপ যেহেতু চাল ছিল তার জন্যে আমার 1/2 কাপের মতন চিনি একদমই পারফেক্ট ছিল। এদিকে বড় গ্যাসে কড়াইয়ের মধ্যে 1 চামচ দিচ্ছি ঘি, তাতে হচ্ছে কাজু আর কিশমিশটাকে ভেজে নিচ্ছি। কিশমিশটা যখন ফুলে ফুলে আসবে, কাজুটা যখন হালকা একটু লাল লাল হয়ে আসবে, তখন গ্যাসটা অফ করার সঙ্গে সঙ্গে আমি এটাকে পায়েসের মধ্যেই কিন্তু অ্যাড করে দিব। অ্যাড করে ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। দেখেন ঠিক এইভাবে। এখন কিন্তু আঁচটা একদমই মানে অফ নাই, একদম হালকা হিটে রেখেছিলাম। তারপরে এতে 1/2 চামচের মতন দিচ্ছি এলাচ পাউডার। এটাও কিন্তু বাড়িতেই বানানো, কিছুই না, শুকনা কড়াইতে ছোট্ট এলাচটাকে হালকা একটু লাল লাল করে ভেজে নিয়ে সেটাকে মিক্সির জারে হোক বা শিলনোড়ায় আপনি একটু বেটে নিলেই সেটা কিন্তু ফাইন একটা পাউডার হয়ে যাবে। জলটা দিবেন না, শুকনোটাই মানে বেটে নেবেন। তারপরে আমার এদিকে পায়েসটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। লাস্টের দিকে আমি 2 চামচের মতন যে দুধের মধ্যে ফুড কালার অ্যাড করে রাখছিলাম সেটাকে দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। আর নামানোর সময় দিব হচ্ছে কেটে রাখা ওই পিস্তাটা। ব্যাস রেডি হয়ে গেছে আমাদের একদম রাবড়ির মতন এই মালাই পায়েসটা। কিন্তু খেতে অপূর্ব স্বাদের, আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। আর ফুড কালারের জায়গায় আপনারা কেশরও দিতে পারেন। তো এটাই ছিল আমার আজকের রেসিপি রাখি স্পেশাল, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেল madhav.priyanka ব্লগের সঙ্গে থাকবেন। আমি দেখা করব আপনাদের সঙ্গে নেক্সট ব্লগ ভিডিও রেসিপি নিয়ে। থ্যাংক ইউ। আর আমার ব্লগ ভিডিও রেসিপি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি দেখা করছি নেক্সট ব্লগে। টাটা।